নমস্কার, রেক্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব অতি পরিচিত একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইলিশ মাছের সর্ষে বেগুন দিয়ে ঝোল। আপনারা কম বেশি সকলেই ইলিশ মাছের সর্ষে বেগুন দিয়ে ঝোল তৈরি করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো ইলিশ মাছের সর্ষে বেগুন দিয়ে ঝোল, আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে আমার এই পদ্ধতি অনুসারে রান্না করতে পারেন। দেখুন, ইলিশ মাছের সর্ষে বেগুন দিয়ে ঝোলের জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই 5 পিস মাছ খুব ভালো করে ধুয়ে রাখা আছে। আপনারা মাছগুলো দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যাচ্ছে খুব টেস্ট ভালো হবে, কারণ ওপরে একটা সাদা ভাব রয়েছে। এই মাছগুলো আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, যেগুলোকে পিস পিস করে কাটা রয়েছে, এবং আছে এখানে দেখুন নুন, নিয়ে নিয়েছি হলুদ, কালো জিরে, এবং এখানে আছে কাঁচা লঙ্কা। আমি মোটামুটি 6-7টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছি, এবং সর্ষের তেল দিয়ে রেখেছি আমি এখানে। এবারে মাছগুলোকে আমি নুন ও হলুদ দিয়ে মেখে রাখছি। এখানে তার জন্য দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এই 1 চামচ নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দেবো, ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। এরপরে আমি যে বেগুনগুলোকেও কেটে রেখেছিলাম, সেগুলোকেও আমি 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ নুন দিয়ে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন, আমি অলরেডি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের উপরে কড়াও আমি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম ফুল করা আছে। কড়া গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচের মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। একসাথে সব মাছ দিলাম না, প্রথমে আমি 2 পিস মাছ এখানে দিলাম। খুব হালকা ভাজবো ইলিশ মাছগুলোকে, 1 মিনিট এপিট ওপিট করে ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি ভাজতে নেই। আমি মাছ তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলোকেও আমি ঠিক একইভাবে 1 মিনিটের মতন এপিট ওপিট করে হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন, আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে কড়াতে যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেগুন। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো করে নিচ্ছি। বেগুনটাও খুব হালকা ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে কড়াতে যে অবশিষ্ট তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরো 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হলো, গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামই রাখা আছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। 1/2 চামচ কালো জিরে দেওয়ার পরে আমি দেখুন যে 6টার মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে যে 5টা কাঁচা লঙ্কা রয়েছে, সেই 5টা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এবং বাটিতে যে সর্ষে লেগেছিল সেটাও একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখুন, আমি এই লঙ্কা সর্ষে এইটাকে একটুখানি নেড়ে নিলাম। দেখুন, এটা ফুটে উঠেছে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ। এইভাবে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিতে হবে, যাতে সর্ষের কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করার পরে দেখুন, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এর জন্য 3 কাপ জল আগে থেকে উষ্ণ গরম করে রেখেছি। সেই জলটা আমি এখন এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ঝোলটা একটু ফুটে উঠবে, তখন আমি একে একে মাছ এবং বেগুনগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়াম থেকে একটু হাইতে করে দিয়েছি। দেখুন, এখানে ঝোল ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে আমি যে বেগুনগুলোকেও ভেজে রেখেছিলাম সেগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কড়াটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এখানে ঝোল ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের হয়ে এসছে সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি। দেখুন আমি ঝোলের থেকে বেশি আর নাড়ব না। ওপর থেকে তেলের ভাবটা উঠে এসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মাছটাকে কড়া থেকে তুলে নেওয়ার জন্য। তার জন্য আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মাছগুলোকে সার্ভ করার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব টেস্টের এই সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা আমার এই পদ্ধতি অনুসারে খুব সহজেই, খুব তাড়াতাড়ি বাড়িতে এই রেসিপিটি করতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন ডিশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।